তো প্রিয় অডিয়েন্স, অনেকেই আপনাদেরকে অনেক কিছু তৈরি করা শেখায়, কিভাবে আপনি এআই দিয়ে ভিডিও তৈরি করবেন। তো আজকের ভিডিওটি হচ্ছে আমাদের ইসলামিক একটি কন্টেন্ট, এবং এই যে দেখেন আমি স্ক্রিপ্ট এখানে লিখে রেখেছি। তো স্ক্রিপ্ট কিভাবে লিখবেন আপনারা জাস্ট চ্যাটজিপিটিকে বললেই লিখে দেয়। তো সবাই মোটামুটি চ্যাটজিপিটি সম্পর্কে জানেন। তো যদি না জানেন কমেন্ট করলে আমি সেটা নিয়ে নেক্সট একটা ভিডিও তৈরি করব। এখন কথা হচ্ছে, আমি আপনাদেরকে পুরো ভিডিওটা লাইভ তৈরি করে দেখাবো, একদম লাইভ। তো আগে একটু ডেমোটা দেখে নেই। 28 বছর বয়সী আয়েশা তার ছোট্ট ঘরে নামাজের জায়নামাজে বসে কাঁদছেন। 3 মাস হলো তার স্বামী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। চিকিৎসার খরচে সব সঞ্চয় শেষ। হাতে আছে মাত্র 2000 টাকা। ঘরে 5 বছরের মেয়ে রুকাইয়া আর 70 বছরের বৃদ্ধ শ্বশুর। আয়েশা জায়নামাজে বসে কাঁদছেন। এ আল্লাহ, তুমি তো বলেছো নিশ্চয়ই কষ্টের সাথে স্বাচ্ছন্দ্য আছে। আমার ধৈর্য ধরার শক্তি দাও, আমি তোমার উপর ভরসা করছি। পরদিন সকালে আয়েশা হিজাব পরে বাইরে বের হচ্ছেন। আয়েশা সিদ্ধান্ত নিলেন ঘরে বসে থাকলে চলবে না। তিনি একসময় সেলাইয়ের কাজ করতেন। পাড়ার একটি কারখানায় গিয়ে সে কাজ চাইলেন। দোকানের মালিক আয়েশাকে বলল, আফু, এখন তো অর্ডার কম, মাসে মাত্র 5 থেকে 6000 টাকা দিতে পারবো। আয়েশা হাসি মুখে উত্তর দিলেন, কোনো সমস্যা নেই ভাইয়া, আল্লাহ চাইলে এটাই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। তারপর আয়েশা বাসায় ফিরে শ্বশুরকে বললেন, আব্বা, আমি কাজ শুরু করেছি, আল্লাহ আমাদের সাহায্য করবেন, আপনি শুধু দোয়া করেন। শ্বশুর চোখে পানি নিয়ে উত্তরে বলল, মা, তোমার মতো ধৈর্যশীল বউ পেয়ে আমার ছেলে সৌভাগ্যবান, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিবেন। ঠিক 2 মাস পর রাতের বেলা হাসপাতাল থেকে ফোন আসে। স্বামীর অবস্থা আরও খারাপ, একটা বড় অপারেশন প্রয়োজন, খরচ 50,000 টাকা। আয়েশা ভেঙে পড়তে পারতেন, কিন্তু না। আয়েশা ফোনটি পেয়ে গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন। ইয়া আল্লাহ, তুমি তো রিজিকদাতা, তুমি তো অসম্ভবকে সম্ভব করতে পারো। আমি তোমার উপর পূর্ণ ভরসা রাখছি, যা তোমার ইচ্ছা তাই হোক, আমি শুধু সবর করব। পরের দিন সকালে কারখানায় আয়েশা কাজ করছেন। হঠাৎ একজন ভদ্রমহিলা এলেন। ভদ্রমহিলা আয়েশার প্রশংসা করে বলতেছে, আপনার সেলাইয়ের কাজ খুব সুন্দর, আমি একটি বড় অর্ডার দিতে চাই। আমার মেয়ের বিয়ে, 50টা শাড়ি আর 30টা সালোয়ার কামিজের ডিজাইন আপনাকে করতে হবে। আয়েশা এবার অবাক হয়ে যায় এত বড় একটা অর্ডার দেখে, এবং কারখানার মালিক খুশি হয়ে আয়েশাকে বলে, আফু, এই অর্ডারের যা টাকা পাবো সব আপনাকে দিয়ে দিব, সেটা 70 থেকে 80,000 টাকা হবে। আয়েশার চোখে এবার খুশির পানি। তিনি সাথে সাথে আল্লাহর কাছে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে শুকরিয়া আদায় করলেন। পরবর্তী 3 মাস পর আয়েশার সুনাম ছড়িয়ে পড়ল। একের পর এক অর্ডার আসতে লাগলো। তিনি 2 জন মেয়েকে কাজে রাখলেন। ছোট্ট একটি কারখানা নিজেই খুললেন। স্বামীর অপারেশন সফল হলো এবং তিনি সুস্থ হয়ে বাসায় ফিরলেন। তার স্বামী বিছানায় শুয়ে আয়েশাকে বলছে, আয়েশা, তুমি কিভাবে এত কষ্ট সহ্য করলে? আমি তো কিছুই করতে পারিনি। আয়েশা উত্তরে বলে, আল্লাহ বলেছেন, যারা সবর করে এবং তাদের রবের উপর ভরসা করে, আমি শুধু সবর করেছি, বাকিটা আল্লাহই করেছেন। আপনি সুস্থ হয়েছেন, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আয়েশার নিজস্ব কারখানায় সে 3 জন মহিলা কর্মচারী কাজ করছেন। আয়েশা এখন একজন সফল উদ্যোক্তা। স্বামীও সুস্থ হয়ে ছোটোখাটো ব্যবসা শুরু করেছে। মেয়ে রুকাইয়া স্কুলে সে যাওয়া আসা করে। কিছুদিন পর আয়েশার কারখানাতে একজন যুবতী এসে বলছে, আপু, আমিও আপনার মতো কঠিন সময় পার করছি, আমার সাহস হারিয়ে যাচ্ছে। আয়েশা হাসি মুখে উত্তর দিলেন, বোন, আল্লাহর উপর ভরসা রাখো, সবর করো, মনে রেখো রাত যত গভীর হয় ভোর তত কাছে। আমি নিজের চোখে দেখেছি যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাকে কখনো হতাশ করেন না। সবর মানে শুধু অপেক্ষা করা নয়, সবর মানে কষ্টের মধ্যেও আল্লাহর উপর ভরসা রাখা, চেষ্টা চালিয়ে যাওয়া এবং বিশ্বাস রাখা যে আল্লাহর পরিকল্পনা সবসময় আমাদের চিন্তার চেয়ে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারটি বিস্ময়কর, তার প্রতিটি বিষয়ে কল্যাণকর। সুখে কৃতজ্ঞতা প্রকাশ করলে এটা তার জন্য কল্যাণকর, দুঃখে ধৈর্য ধারণ করলে এটাও তার জন্য কল্যাণকর। সহিহ মুসলিম হাদিসে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, যারা ধৈর্য ধারণ করে তাদেরকে তাদের প্রতিদান দেয়া হবে বিনা হিসাবে। সূরা জুমার 10 নম্বর আয়াতে বলেছেন। সবর করুন, আল্লাহর উপর ভরসা রাখুন, সাফল্য অবশ্যই আসবে। শেষ কথা, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসাই সবচেয়ে বড় শক্তি। কঠিন সময়ে হাল ছাড়া যাবে না। আল্লাহর সাহায্য অপ্রত্যাশিতভাবে আসে। চেষ্টা এবং দোয়া একসাথে চললে সফলতা আজ না হোক কাল ঠিকই আসবে ইনশাআল্লাহ।
তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খোদা হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো প্রিয় অডিয়েন্স, এখানে দেখেন আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে কঠিন সময়ের শুরু। প্রথমে আমি লিখেছি, তো আমাদের গল্পটা হবে সবরের ফল। তো এখানে দেখেন গল্পের শুরুতে বলা রয়েছে 28 বছর বয়সী আয়েশা তার ছোট্ট ঘরে জায়নামাজে বসে কাঁদছেন। 3 মাস হলো তার স্বামী হঠাৎ অসুস্থ। তো এখানে আমাদের গল্পে যে মেন ক্যারেক্টার হচ্ছে সেটা হচ্ছে একটা মেয়ে এবং হচ্ছে 5 বছরের বৃদ্ধ এবং 5 বছরের মেয়ে রুকাইয়া আর 70 বছরের শ্বশুর বৃদ্ধ। তো এখানে আমরা ক্যারেক্টারের আগে ছবি তৈরি করে নিব। তো চ্যাটজিপিটিতে আসার পর আমরা এখানে বাংলায় লিখে দিব। তো জাস্ট এখানে আমি লিখে দিলাম 28 বছরের একটি মেয়ে ইসলামিক ড্রেসে, তার ইমেজ ফর্মটি এখানে হবে প্রম্পট জাস্ট ওকে। তাহলে আমাদেরকে কি করবে, সে একটা ইমেজ প্রম্পট লিখে দিবে। তো আমরা জাস্ট এখান থেকে এটাকে কপি করব। কপি করার পর বেস্ট ইমেজ দেওয়ার জন্য আমরা পিকলিউম্যান ব্যবহার করতে পারি। এর থেকে ভালো কোয়ালিটি হয় না, আমি দেখেছি অনেক এআই ট্রাই করে। তারপর এখান থেকে জাস্ট ক্রিয়েটে চলে আসবো। ক্রিয়েটে আসার পর এখান থেকে আমরা 1:1 রাখবো, যেহেতু আমাদের ক্যারেক্টার। জাস্ট এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দিব, তারপরে আমরা জেনারেটে ক্লিক করে দিব। তো দেখেন আমাদের এখান থেকে রেডি করতেছে। তো এটা রেডি হতে হতে আমরা এখন চ্যাটজিপিটিকে আর একটা কমেন্ট দেই, সেটা হচ্ছে, তো দেখেন এখানে আমাদের কিন্তু ইমেজ প্রম্পট দিয়ে দিয়েছে। দেখেন জাস্ট আমি দেখাই, যে দেখেন আমাদের কিন্তু ইসলামিক ড্রেস মেনটেন করে দিয়ে দিয়েছে, একদম হিজাব টিজাব সব কিছু দিয়ে। তো এখন আমরা এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিব। তো এখন আমাদের মেয়ের ক্যারেক্টার ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা ছেলের ক্যারেক্টার দিব, সেজন্য আমি এখানে লিখেছি একটি ছেলে 28 বছরের ইসলামিক পোশাকে। জাস্ট এখান থেকে ক্লিক করলেই সে আমাদেরকে নেক্সট প্রম্পটটা দিয়ে দেবে। তো দেখেন জাস্ট এখান থেকে আমি এটাকে কপি করব। কপি করার পর আবার এখানে চলে আসবো, এখানে পেস্ট করে দিব, দেওয়ার পরে জাস্ট এখানে ক্লিক করব। তো দেখেন দিয়ে দিয়েছে। জাস্ট এখান থেকে এটাকে আমরা সেভ করে নিব। তো আমাদের ক্যারেক্টার সেভ। এখন আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব, তো এখানে আমরা GOOGLE চলে আসছে গুগল হুইস্ক। তো গুগল হুইস্ক লিখে যখন সার্চ করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখবেন যে গুগল ল্যাবস লেখা রয়েছে, ল্যাবস গুগল / পরে রয়েছে FX। জাস্ট এখানে আপনি ট্যাপ করে দিবেন। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যে লাঞ্চ হুইস এখানে ক্লিক করে দিবেন। তারপর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন ইন্টার টুল, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখানে দেখেন সেটা হচ্ছে যে এখানে অ্যাড একটা ইমেজ অপশন রয়েছে। জাস্ট এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এখানে সাবজেক্ট এবং এখানে স্কিন এবং এখানে হচ্ছে স্টাইল। এখানে আমি সাবজেক্ট দিয়ে তৈরি করতে পারবো, এখানে স্কিন দিয়ে তৈরি করতে পারবো, এখানে স্টাইল দিয়েও তৈরি করতে পারবো। তো চলুন আগে আমরা কাজ শুরু করি, তারপরে আস্তে আস্তে সব কিছু হয়ে যাবে। তো আমরা মেন সাবজেক্ট যেটা রয়েছে এখান থেকে আপলোড করব। আপলোড করে আমরা এখান থেকে আমাদের মেন ক্যারেক্টারের ইমেজ দিয়ে দিলাম। তো দেখেন এখানে টিক মার্ক চলে আসছে, আমাদের ইমেজ সে অ্যানালাইজ করে ফেলেছে। এখন আমরা কি করব, এখানে চলে আসব। তো এখানে দেখেন আমি গল্পটি আগে দেখাই, তারপরে বুঝবেন। এই যে দেখেন 28 বছর বয়সী আয়েশা তার ছোট্ট ঘরে জায়নামাজে বসে কাঁদছে। তো জায়নামাজে বসে কাঁদছে। তো এখন আমরা চ্যাটজিপিটিতে সেই প্রম্পটটি দিয়েছি, এই যে মেয়েটি জায়নামাজে বসে কাঁদছে। তখন চ্যাটজিপিটি আমাদেরকে কী করলো, একটা প্রম্পট লিখে দিয়েছে। জাস্ট এটাকে আমরা এখান থেকে কপি করব। তারপর এখানে চলে আসার পরে জাস্ট এই জায়গায় আমরা এটাকে পেস্ট করে দিব। তারপরে এখন এখানে দেখেন একটা অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করলে আমাদের রেশিও চলে আসবে। তো আপনি শর্ট ভিডিওর জন্য করলেও এটা দিবেন, লং ভিডিওর জন্য এটা দিবেন। তো আমরা লং ভিডিও তাই এটা দিলাম। দিয়ে দেওয়ার পরে জাস্ট এই তীর চিহ্নতে ক্লিক করব। তাহলে সে আমাদেরকে 2টা করে ইমেজ প্রোভাইড করবে। তো দেখেন এই যে আমাদের ইমেজ দুটি দিয়ে দিয়েছে। জাস্ট আমরা কি করব, 2টা ইমেজ এইখান থেকে আমরা ডাউনলোড করে দিব। ওকে, তারপরে এখন যে কাজ করব, এখান থেকে এগুলোকে ডিলিট করে দিব। না হলে কি হবে, এগুলোর থেকেই আমাদেরকে আবার নেক্সট ইমেজ তৈরি করাবে। তো এখান থেকে জাস্ট এটাকেও আমরা ডিলিট করে দিব। এখন আমরা গল্পতে চলে আসি। পরে 3 মাস হলো তার স্বামী হঠাৎ অসুস্থ, অর্থাৎ এখানে তার স্বামী যে অসুস্থ সেটা আমাদেরকে দেখাতে হবে। তো আমরা এখানে চলে আসবো, এখানে আসার পরে লিখব। তো এখানে আমি লিখে দিলাম ছেলেটি হাসপাতালের বেডে শুয়ে আছে অসুস্থ অবস্থায়। জাস্ট তীর চিহ্নতে ক্লিক করলাম। তো দেখেন আমাদেরকে প্রম্পট লিখে দিয়েছে। ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ দিয়ে দেখবেন, কারণ হঠাৎ করে যে কোনো সময় লাইভ যেহেতু আমরা ভিডিওটি করতেছি, যে কোনো সময়
যে কোনো নলেজ চলে আসতে পারে। তো আমরা এখানে প্রম্পট দিয়ে দিলাম। এখন আমরা কি করব, এখানে আমাদের ছেলের ক্যারেক্টারটা দিতে হবে, কারণ হচ্ছে ছেলে আমাদের যেহেতু অসুস্থ। তো দেখেন টিক মার্ক চলে আসছে। এখন আমরা এখান থেকে দেখে নিব, ওকে এটা ঠিক রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিব। তো দেখেন সেম কিন্তু আমাদের ইমেজ চলে আসছে। তো আমরা এখান থেকে ইমেজগুলো দুইটাকেই ডাউনলোড করে দিব। ওকে, তো আমাদের ইমেজ ডাউনলোড শেষ। এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দিব। এখন আমরা আবার গল্পতে চলে যাই। তারপরে কি বলছে, চিকিৎসার খরচে সব সঞ্চয় শেষ, হাতে মাত্র 2000 টাকা। তো আমরা এখন এখানে কি করব, যে মেয়েটি অর্থাৎ সঞ্চয় শেষ অর্থাৎ এটা দেখাইতে হবে ভিডিও ফুটেজে, সরি। তো আমরা এখান থেকে লিখে দেব। তো জাস্ট আমি এখানে লিখে দিয়েছি, মেয়েটি একটি ভ্যানিটি ব্যাগে টাকা খুঁজতেছে, যদিও আমাদের বাগে হয়ে গেছে, জাস্ট এটা সে বুঝে নেবে, খুঁজতেছে। জাস্ট এখানে ক্লিক করে দিলাম, সে ওটাকেই ভ্যানিটি ব্যাগ ধরে নেবে। ওকে, জাস্ট এখান থেকে আমরা এটাকে কপি করব, তারপরে এখানে চলে আসব। আসার পরে এখন আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দিব। দেওয়ার পরে আমরা আমাদের যে মেন ক্যারেক্টার রয়েছে সেটা আমরা এখানে নিয়ে আসব। তো সেটা অ্যানালাইজ করতেছে সে, আমরা জাস্ট এখান থেকে প্রম্পটটাকে চেঞ্জ করে দিব। ওকে, এখানে টিক মার্ক না আসা পর্যন্ত এখানে ক্লিক করবেন না, তাহলে কাজ হবে না। টিক মার্ক চলে আসছে, এখন আমরা এখানে ক্লিক করে দিব, তাহলে আমাদের সে ইমেজ তৈরি করে দিবে। দেখেন গুগলের প্রোডাক্ট খুব ভালো মানের, উন্নত মানের। তবে গুগলের যে বিজনেসটা সেটা হচ্ছে সে আগে ফ্রিতে কাজ করতে দেয়, তারপরে সে পেইড চালু করে, এটাই বিজনেসের নিয়ম। তো দেখেন এখানে সে ভ্যানিটি ব্যাগ খুঁজতেছে, কোনো টাকা নেই। জাস্ট আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করে দিব, এখান থেকেও এটাকে ডাউনলোড করে দিব, আবার এগুলোকে ডিলিট করে দিব। এখন তারপর এখান থেকে আমরা দেখি পরবর্তীতে কি বলেছে, হাতে আছে মাত্র 2000 টাকা। তো এখন আমরা এখানে লিখে দেব। তো পরে লিখে দিলাম, মেয়েটির হাতে 2টা টাকার নোট, খুব চিন্তিত অবস্থায়। জাস্ট এখানে ক্লিক করে দিলাম, সে আমাদেরকে এখন প্রম্পট লিখে দিবে। জাস্ট এখান থেকে এটাকে আমরা কপি করব। কপি করার পর আমরা এখানে চলে আসব, এখান থেকে জাস্ট আমরা এটাকে চেঞ্জ করে দিব। জাস্ট আমরা এবারে এটাকে এভাবেই রাখবো, যেহেতু মেয়ে আমাদের ক্যারেক্টার। তারপর এখানে ক্লিক করব, জাস্ট আমি লাইভ আপনাদেরকে রেজাল্টটা দেখাই। ওকে, দেখেন আমাদের চলে আসছে। তো জাস্ট এখান থেকে এটাকে আমরা ডাউনলোড করব, এখান থেকে এটাকেও ডাউনলোড করব। এখন এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিব, এটাকেও আমরা এখান থেকে ডিলিট করে দিব। তারপর আমরা চলে যাব পরবর্তীতে। তো এখানে দেখেন তারপরে যেটা বলেছে, ঘরে 5 বছরের মেয়ে রুকাইয়া আর 70 বছরের শ্বশুর। তো আমাদেরকে এখানে এখন লিখে দিতে হবে। তো এখন পরবর্তীতে আমি লিখে দিলাম, মেয়েটির সাথে 6 বছরের একটি শিশু মেয়ে এবং 70 বছরের বৃদ্ধ শ্বশুর। জাস্ট এখান থেকে ক্লিক করে দিলাম, তাহলে সে আমাদেরকে এখন এই বিষয়গুলোর উপর অ্যানালাইজ করে একটা প্রম্পট লিখে দিবে। তো জাস্ট এখান থেকে এটাকে আমরা কপি করব। কপি করার পরে আবার এখানে চলে আসব। তো এখানে আমরা জাস্ট প্রম্পটটাকে পেস্ট করে দিব, দেওয়ার পরে জাস্ট এখানে ক্লিক করে দিব। তো দেখেন চলে আসছে জাস্ট এখান থেকে, কিন্তু এখানে দেখেন এই যে টাকাটা হাতেই রয়েছে। ওকে, সমস্যা নেই। এখান থেকে এটাকে আমরা ডাউনলোড করে দেই, এখান থেকেও আমরা এটাকে ডাউনলোড করে দিই। যখন দেখবেন যে আপনার সাথে এটা আউটপুট ঠিকভাবে দিচ্ছে না, তখন আপনি এই যে সাবজেক্টটা রয়েছে এটাও ডিলিট করে দিয়ে আবার এটাকে আপনি নতুন করে আপলোড করে আপনি প্রম্পট দিয়ে দিবেন, তাহলে বেটার রেজাল্ট চলে আসবে। এখন আমরা এটাকে এখান থেকে ডিলিট করে দিই, এখান থেকে এটাকে ডিলিট করে দিই। তারপরে আমাদের কি বলেছে, কাঁদছে, আয়েশা কাঁদছে। তো কাঁদতেছে কি সে, অবশ্যই সে একটা জায়নামাজে বসে কাঁদবে, তাই আমরা এখন অবশ্যই এখানে লিখে দেব। তো আমি লিখে দিলাম, মেয়েটি, দেখেন এই যে মেয়েটি জায়নামাজে বসে দুহাত তুলে কাঁদছে। তো এখন আমাদেরকে পরবর্তী প্রম্পটটি দিয়ে দেবে। জাস্ট এখান থেকে আমরা এটাকে কপি করব। ওকে, কপি করার পরে আমরা এখানে চলে আসব, এখান থেকে জাস্ট এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দিব। এই পেস্ট করে দেওয়ার পরেও আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো, জাস্ট আগে ইমেজটা চলে আসুক। জীবনে কিছু শিখতে গেলে আপনি সমস্যার পেছনে দৌড়াবেন, সমাধান নয়। তো দেখেন আমাদের চলে আসছে, জাস্ট এখান থেকে এটাকে আমরা ডাউনলোড করে নিব, এখান থেকে এটাকে আমরা ডাউনলোড করে নিব। এখন পরবর্তীতে কি বলেছে, এটা আমাদের এখান থেকে পার্ট শেষ, প্রথম অংশটা আমাদের শেষ। এখন দ্বিতীয় অংশে আমি দেখি, এই যে এখানে বলা রয়েছে, সকালের আলোয় আয়েশা হিজাব পরে বাইরে বের হচ্ছে। তাহলে তাকে দেখাতে হবে সে ঘর থেকে বাইরে আসতেছে। ওকে, আমরা এখানে বলে দিব। তো আমি লিখে দিলাম, মেয়েটি ভোরের সকালে বাড়ি থেকে বাইরে যাচ্ছে। জাস্ট এখানে ক্লিক করে দিলাম। তো দেখেন আমাদের সে প্রম্পট লিখে দিচ্ছে, জাস্ট এখান থেকে এটাকে কপি করব,
তারপর এখানে পেস্ট করে দিব। জাস্ট এখানে ক্লিক করে দিব, চলে আসবে। তো সরি, আমরা উপরেরটা ডিলিট করিনি, এটাকেও ডিলিট করে নেই। আল্লাহই জানে কি আমাদেরকে দেয় আউটপুট। দেখেন আমি বলছি ঘরের ভিতর থেকে ঘরের বাইরে যাচ্ছে, সে দেখেন কোথায় আনি দিছে আমাদেরকে। তো জাস্ট এজন্য ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দেওয়ার পরে আমরা চ্যাটজিপিটিকে কমেন্ট দেব। তো দেখেন আমি লিখে দিলাম, মেয়েটি বাড়ির গেট থেকে রাস্তায় বের হচ্ছে সকালের ভোরে। জাস্ট এখানে ক্লিক করে দিলাম। তাহলে দেখেন সে আমাদেরকে প্রম্পট একটা লিখে দিয়েছে। জাস্ট এখান থেকে এটাকে কপি করব, এখানে চলে আসব, এখান থেকে আমরা এটাকে দিয়ে দেব। ওকে, জাস্ট এখান থেকে এটাকে ক্লিক করব। তো দেখেন এই যে দেখেন এখন কিন্তু চলে আসছে আমাদের যে প্রম্পটের প্রসেসিং, সেই প্রসেসিং অনুযায়ী চলে আসছে। তো জাস্ট এটাকে আমরা ডাউনলোড করে নিব এবং এখানেও আমরা ডাউনলোড করে নিব। তারপরে গল্পটিতে দেখুন কি বলেছে। আয়েশা সিদ্ধান্ত নিলেন ঘরে বসে থাকলে চলবে না। তিনি একসময় সেলাই মেশিনের কাজ জানতেন, তাহলে আমাদেরকে সেটা অবশ্যই এখানে দেখাতে হবে। তো জাস্ট আমরা এখান থেকে চ্যাটজিপিটিতে যাব। তো আমি এখানে লিখে দিলাম, মেয়েটি একটি সেলাই মেশিনে কাজ করছে, মেশিনটি পুরানা। জাস্ট এখানে ক্লিক করে দিলাম, কারণ সে আগে কাজ করতো, এজন্য আমরা পুরানা কথাটা দিয়ে যোগ করে দিয়েছি। জাস্ট এখান থেকে কপি করলাম। এখন আমরা এখানে চলে আসব। এখানে চলে আসার পরে জাস্ট এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে এটাকে আমরা ডিলিট করে দিব, এটাকেও ডিলিট করে দিব। তারপর এখানে ক্লিক করব। তো এভাবেই আপনারা গল্প অনুযায়ী সব ভিডিওগুলো ফুটেজ রেডি করে নেবেন। এজন্য আমি অনেকগুলো আপনাদেরকে দেখাই দিলাম। তো আমরা এখন এই ভয়েসটাকে পুরোটাকে রেকর্ড করব, ভয়েস ওভারটা। 28 বছর বয়সী আয়েশা তার ছোট্ট ঘরে নামাজের জায়নামাজে বসে কাঁদছেন। 3 মাস হলো তার স্বামী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। চিকিৎসার খরচে সব সঞ্চয় শেষ। হাতে আছে মাত্র 2000 টাকা। ঘরে 5 বছরের মেয়ে রুকাইয়া আর 70 বছরের বৃদ্ধ শ্বশুর। আয়েশা জায়নামাজে বসে কাঁদতে কাঁদতে বলতেছে, ইয়া আল্লাহ, তুমি তো বলেছো নিশ্চয়ই কষ্টের সাথে স্বাচ্ছন্দ্য আছে। আমার ধৈর্য ধরার শক্তি দাও, আমি তোমার উপর ভরসা করছি। পরের দিন সকালে আয়েশা হিজাব পরে বাইরে বের হচ্ছে। আয়েশা সিদ্ধান্ত নিলেন ঘরে বসে থাকলে চলবে না। তিনি একসময় সেলাইয়ের কাজ জানতেন। পাড়ার একটি বুটিক শপে গিয়ে কাজ চাইলেন। তো এখন যারা আসলে ভয়েস দিতে চাচ্ছেন না, তাদের জন্য বিষয়টা কীরকম হবে, তো জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি কি করবেন, জাস্ট এখান থেকে কপি করবেন। আমি এইটুকু দেখাই দিই, আপনি পুরোটাই করতে পারবেন। চলে যাবেন আপনি কোথায়, গুগল এআই স্টুডিওতে। গুগল এআই স্টুডিওতে চলে আসার পর তো এখানে দেখেন জেনারেট নেটিভ স্পিচ উইথ জেমিনি, এখানে ট্যাপ করে দিবেন। তো এখানে ট্যাপ করে দেওয়ার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন জাস্ট এখান থেকে এটাকে আমাদেরকে মিনিমাইজ করতে হবে। ওকে, তো জাস্ট এখান থেকে যে সিঙ্গেল স্পিকার অডিও এখানে ট্যাপ করে দিবেন। তো এখানে ট্যাপ করে দেওয়ার পরে এরকম আসবে। জাস্ট এখানে আপনি কি করবেন, এটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনি ভয়েস রেকর্ড অর্থাৎ Ready to build something awesome today? Got a project in mind? তো দেখেন এই যে এই ভয়েসটা আমি এখানে দিয়ে দিই, বা What do you want to explore? এটাও দিতে পারেন। এই যে সারন, জাস্ট আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে জাস্ট এখানে আমরা যদি ট্যাপ করি, তাহলে আমাদের কিন্তু রেকর্ডটি রেডি হয়ে যাবে এবং এই রেকর্ড থেকে 110% আপনি মনিটাইজেশন পাবেন, কোনো টেনশন নাই। গুগলের প্রোডাক্ট বলে কথা। 28 বছর বয়সী আয়েশা তার ছোট্ট ঘরে নামাজের জায়নামাজে বসে কাঁদছেন। 3 মাস হলো তার স্বামী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। আয়েশা তো দেখেন আমাদের সুন্দরভাবে ভয়েসটি দিয়ে দিয়েছে। জাস্ট 3 ডটে ক্লিক করে আমরা এটাকে ডাউনলোড করে আমরা পরবর্তীতে কাজ করব। তো এখন আমরা বাকি কাজ করব, সেটা হচ্ছে আমাদের ক্যাপকাটে। তো প্রিয় বন্ধুরা, এখন আমরা অডিও যেটা আমি রেকর্ড করেছি সেটা আমি এখানে ইনপুট করে নিব। সরি, এখানে না, জাস্ট এই যে এখান থেকে দেখেন অডিওতে চলে আসছি। অডিওতে ক্লিক করব, এখান থেকে এক্সট্রাক্ট অডিও, তারপর এখান থেকে ইনপুট থেকে আমি আমার অডিওটি ইনপুট করে নিব। তো দেখেন আমি আমার অডিওটি এখানে ইনপুট করে নিয়েছি। জাস্ট প্লাস আইকনে ক্লিক করলে এটা টাইমলাইনে চলে আসবে। তো এটাকে আমি একটু টাইমলাইনটাকে একটু বড় করে নেই, ওকে, বোঝার ক্ষেত্রে। তো জাস্ট আমি যদি একটু শোনাই, 28 বছর বয়সী আয়েশা। তো এখন আমাদের অডিও চলে আসছে। এখন আমরা কি করব, যে ফুটেজগুলো রেডি করেছি সেগুলো আমরা এখানে সবগুলোকে নিয়ে আসব। তো জাস্ট
ডাউনলোড থেকে আমি সবগুলো এখানে কন্ট্রোল চেপে আমি সিলেক্ট করে সবগুলো এখান থেকে নিয়ে আসব। ওকে, সবগুলো আমাদের রেডি। জাস্ট ওপেনে ক্লিক করলে এগুলো এখানে সব চলে আসবে। তো দেখেন আমাদের সবগুলো চলে আসছে। তো এখন আমরা প্রথম থেকে আমাদের যে ফুটেজগুলো রয়েছে জাস্ট এই যে এখান থেকে আমি এই ফুটেজটা এখন প্লাস আইকনে ক্লিক করলে সবগুলো চলে আসবে। দেখেন সবগুলো আমাদের চলে আসছে। তো জাস্ট এখান থেকে এটাকে আমরা ডিলিট করে দিব। এখন আমি যে কাজ করব, প্রথমে এটাকে নিয়ে আসব, টাইমলাইনটা আমরা আর একটু বড় করে নেই। 28 বছর বয়সী আয়েশা তার ছোট্ট ঘরে নামাজের জায়নামাজে বসে কাঁদছেন। 3 মাস হলো তার স্বামী হঠাৎ অসুস্থ। তো এই যে এখান থেকে দেখেন এই যে এই পর্যন্ত আমরা এটাকে কেটে দিলাম। তারপর হচ্ছে পরবর্তী যেটা তার স্বামী অসুস্থ, এখান থেকে আমি নিয়ে আসবো এখন। 3 মাস হলো তার স্বামী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, চিকিৎসার খরচে সব জাস্ট এখান থেকে এটাকে আমরা কেটে দিব। তারপর আমাদের পরবর্তীতে যেটা রয়েছে এখান থেকে হাতে আছে মাত্র 2000 টাকা, ঘরে 5 বছরের মেয়ে রুকাইয়া আর 70 বছরের বৃদ্ধ শ্বশুর। তো এখানে দেখেন এই যে অসুস্থ যে রয়েছে, এখানে আমরা এই ফুটেজটা ব্যবহার করতে পারি, বা এখান থেকে আমরা এই যে এই ফুটেজগুলো রয়েছে আমরা এটাকে ডিলিট করে দেই। যেহেতু আমরা একাধিক ফুটেজ নিয়েছিলাম, যেটা বেটার মনে হবে সেটাই আমরা এখানে দিয়ে দেব। ওকে, চিকিৎসার খরচে সব সঞ্চয় শেষ। তো এখন তার হচ্ছে টাকা পয়সা সব শেষ, সেই যে এখান থেকে খুঁজতেছে, এখানে কোনো টাকা নেই। চিকিৎসার খরচে সব সঞ্চয় শেষ, হাতে আছে মাত্র 2000 টাকা। তো তার হাতে যে টাকা রয়েছে জাস্ট আমরা এখন সেটা নিয়ে আসবো, সেই ফুটেজটা। এই যে এখান থেকে হাতে আছে মাত্র 2000 টাকা, ঘরে 5 বছরের মেয়ে রুকাইয়া আর 70 বছর। জাস্ট এখান থেকে এটাকে আমরা ডিলিট করে দেই। তারপর হচ্ছে তার ফুল ফ্যামিলি, তো আমরা ফ্যামিলিকে এখান থেকে নিয়ে আসি। ঘরে 5 বছরের মেয়ে রুকাইয়া আর 70 বছরের বৃদ্ধ শ্বশুর। আয়েশা যায়, জাস্ট এখান থেকে এটাকে কাট করে দেই। তারপর হচ্ছে এই ফুটেজটা আমরা নিয়ে আসি, আর 70 বছরের বৃদ্ধ শ্বশুর। আয়েশা জায়নামাজে বসে, জাস্ট এখান থেকে এটাকে কেটে দিলাম। তারপরে হচ্ছে পরবর্তীতে আমাদের যে ফুটেজ, এই যে আয়েশা জায়নামাজে বসে কাঁদছে। আয়েশা জায়নামাজে বসে কাঁদছেন, এ আল্লাহ, তুমি তো বলেছো নিশ্চয়ই কষ্টের সাথে স্বাচ্ছন্দ্য আছে। জাস্ট এখান থেকে এটাকে একটু বাড়ায় দেই। পরবর্তী ফুটেজটা নিয়ে আসি, স্বাচ্ছন্দ্য আছে, আমার ধৈর্য ধরার শক্তি দাও, আমি তোমার উপর ভরসা করছি। পরদিন সকালে, তো জাস্ট এখান থেকে আমরা এটাকে ফিল আপ করে দিলাম। তারপর হচ্ছে পরের দিন সকালে জাস্ট এই ফুটেজটা নিয়ে আসবো। পরদিন সকালে আয়েশা হিজাব পরে বাইরে বের হচ্ছেন। আয়েশা সিদ্ধান্ত নিলেন ঘরে বসে থাকলে চলবে না, তিনি একসময় সেলাইয়ের কাজ। জাস্ট এখান থেকে এটাকে কেটে দিলাম। জাস্ট এখানে দেব এটা। আয়েশা সিদ্ধান্ত নিলেন ঘরে বসে থাকলে চলবে না, তিনি একসময় সেলাইয়ের কাজ করতেন। তো জাস্ট এখান থেকে, অর্থাৎ কথাটা আমাদের যেখানে শেষ হবে নতুন একটা কথা শুরু হবে, সেখান থেকে আমরা ফুটেজটা দেওয়ার চেষ্টা করব। তাহলে ভিডিওটা আমাদের দেখতে অনেকটা সুন্দর হবে। তিনি একসময় সেলাইয়ের কাজ করতেন, পাড়ার একটি কারখানায় গিয়ে সে কাজ চাইলেন। তো জাস্ট এখান থেকে আমি কেটে দিলাম। তারপর সে কারখানায় গিয়ে কাজ চাচ্ছে। তো এই যে জাস্ট আমরা এখান থেকে এটাকে দেই, পাড়ার একটি কারখানায় গিয়ে সে কাজ চাইলেন। এভাবে আপনি সবগুলো সেট আপ করে নেবেন কথা অনুযায়ী। আমি বাকিটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ইসলামিক কিছু ফুটেজ ব্যবহার করব, সেজন্য আমরা এই যে ক্যাপকাটের এখানে চলে আসবো। আসার পর এখানে দেখেন ইম্পোর্ট রয়েছে, জাস্ট এখানে ট্যাপ করে দেব, বা লাইব্রেরি রয়েছে, এখানে ক্লিক করলেই জাস্ট এই জায়গায় আমরা এখন লিখব ইসলামিক, লিখে সার্চ করব, অনেকগুলো ফুটেজ আসবে। তো জাস্ট এখান থেকে আমরা এই ফুটেজটা, তো এই যে এই ফুটেজটা আমরা এখান থেকে নিয়ে নেই। তো দেখেন চলে আসছে, জাস্ট প্লাস আইকনে ক্লিক করলে এটা চলে আসবে। দেখেন, সবর মানে শুধু অপেক্ষা করা নয়, সবর মানে কষ্টের মধ্যেও আল্লাহর উপর ভরসা রাখা, চেষ্টা চালিয়ে যাওয়া এবং বিশ্বাস রাখা যে আল্লাহর পরিকল্পনা সবসময় আমাদের চিন্তার চেয়ে। তো এই যে একটা ফুটেজ রয়েছে। তো জাস্ট এই ফুটেজটা এখন আমরা পরবর্তীতে ব্যবহার করব।
বিস্ময়কর, তার প্রতিটি বিষয়ে কল্যাণকর, সুখে এখান থেকে এটাকে কেটে দেই, এই ফুটেজটা নেই। কল্যাণকর, সুখে কৃতজ্ঞতা প্রকাশ করলে এটা তার জন্য কল্যাণকর, দুঃখে ধৈর্য ধারণ করলে এটাও তার জন্য কল্যাণকর। সই। তারপর এই ফুটেজটা আমরা এখান থেকে নিয়ে নেই এবং এই ফুটেজটা আমরা এখান থেকে ডাউনলোড করে দেই। এই ফুটেজটা দেই এবার কর। সই মুসলিম হাদিসে সই মুসলিম হাদিসে বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যারা ধৈর্য ধারণ করে তাদেরকে তাদের প্রতিদান দেয়া হবে বিনা হিসাবে। সূরা জুমার 10 নম্বর আয়াতে বলেছেন, সবর করুন, আল্লাহর উপর ভরসা রাখুন, সাফল্য অবশ্যই আসবে। শেষ কথা, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসাই সবচেয়ে বড় শক্তি। তো এখন আমরা আবার এখান থেকে এই ফুটেজটা দিয়ে দিতে পারি। শেষ কথা, ধৈর্য এবং এখানে আবার এই ফুটেজটা দিয়ে দেই। সাহায্য অপ্রত্যাশিতভাবে আসে, চেষ্টা এবং দোয়া একসাথে চললে সফলতা আজ না হোক কাল ঠিকই আসবে ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তো জাস্ট এখান থেকে এই ফুটেজটা আবার দেই। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খোদা হাফেজ, দেখা। আমরা এখান থেকে এই ফুটেজটা দিয়ে শেষ করি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো জাস্ট এখান থেকে আমরা এই ফুটেজটা দিয়ে শেষ করে দিই। তো দেখেন আমাদের কিন্তু এখান থেকে সব কিছু রেডি হয়ে গেছে। এখন আমাদের যে ফুটেজগুলো রয়েছে, এই যে লাস্টের যে ইয়েটা, জাস্ট আমি এই ভিডিওটা কমপ্লিট করার জন্য এই ফুটেজগুলো এখান থেকে দিলাম। তো এটা নিয়ে আমরা নেক্সট কোনো একটা ভিডিওতে পরবর্তীতে এটা ইয়ে করব, বা আপনারা এখান থেকে যে কথাগুলো রয়েছে সেই অনুযায়ী এই ক্লিপসগুলো যেভাবে রেডি করছি আপনি সেভাবে রেডি করে ব্যবহার করতে পারেন। তো এখন এখানে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা অ্যানিমেশন ব্যবহার করব। জাস্ট আমি এটাকে এখান থেকে ক্লিক করলে একটু যদি নিয়ে আসি এদিকে দেখেন, তো আপনি এই টাইমলাইনে যখন ক্লিক করবেন এই ফুটেজের, এখানে দেখেন অ্যানিমেশন, এখানে ক্লিক করবেন। তো এখানে দেখেন কম্বো একটা লেখা রয়েছে, কম্বো। তো জাস্ট এখান থেকে আপনি কি করবেন, জাস্ট যে আল্লাহর উপর ভরসা রাখবেন, তারপর এখান থেকে জাস্ট এটা মনে রেখো রাত যত, তারপরে এখান থেকে অর্থাৎ এই যে প্রোগুলো ব্যবহার করবেন না, ফ্রি যেগুলো রয়েছে সেগুলোই আপনি ব্যবহার করবেন। তা না হলে আপনি এক্সপোর্ট করতে পারবেন না, কারণ ক্যাপকাট ফ্রিতে আপনাকে এক্সপোর্ট করতে দিবে না। তারপর হচ্ছে এটার থেকে আমরা এটা দিই, কিছুদিন পর আবার এখান থেকে এটা দেই, আবার এখান থেকে এটা দেই স্বামী। তারপর হচ্ছে প্রত্যেকটা আপনি যে কোনো একটা করে কম্বো দিয়ে দিবেন। তো দেখেন আমাদের কিন্তু ফুটেজ সব আমরা এখানে ব্যবহার করেছি। তো এখন আমাদের যে কাজ থাকবে সেটা হচ্ছে প্রত্যেকটার মধ্যে একটা ট্রানজ্যাকশন ব্যবহার করা। তো জাস্ট আমরা এখানে এই যে ট্রানজ্যাকশনগুলো দেখতেছেন, তো ট্রানজ্যাকশন আমরা ব্যবহার করব না, এটা অটোমেটিকলি আমাদের ট্রানজ্যাকশন সিস্টেমে কাজ করবে। তো এখন আমরা দিব এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমরা আবার অডিওতে চলে আসবো, এখান থেকে এক্সট্রা অডিও থেকে আমি আমার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এখান থেকে নিয়ে নেই, আমি ডাউনলোড করে রেখেছিলাম। ওকে, তো জাস্ট এই যে এখান থেকে আমি এই মিউজিকটা এখান থেকে ব্যবহার করলাম। 28 বছর বয়সী আয়েশা তার ছোট্ট ঘরে নামাজের জায়নামাজে বসে কাঁদছেন। তো এখন আমরা এখান থেকে মিউজিকটার একটু ভলিউমটাকে আমরা একটু ডাউন করে দেব, -3 করে দিলাম। তো ওকে, তো এখান থেকে আমাদের মিউজিকটি পুরোপুরি হয় নাই। তো আমরা কি করব, আবার এখান থেকে কেটে জাস্ট এটাকে কপি করব। তো এখানে আমরা এটাকে পেস্ট করে দিব। তো জাস্ট আমরা এখান থেকে লাস্ট পর্যন্ত ভিডিওর এন্ডিং বানিয়ে আসবো, যে দেখেন এখান থেকে আমাদের নেক্সট কোনো ভিডিওতে। তো জাস্ট আমরা এখান থেকে এটাকে টেনে এই পর্যন্ত দিয়ে দিলাম। তো দেখেন আমাদের কিন্তু ভিডিও মোটামুটি কমপ্লিট। এখন আমরা যে কাজ করব এখানে, তো দেখেন এই যে ভিডিওটা আমি একটু প্লে করে দেখাই তাহলে বুঝবেন। এই যে দেখেন 28 বছর বয়সী আয়েশা তার ছোট্ট ঘরে নামাজের জায়নামাজে বসে কাঁদছেন। ভিডিওটা শুধু ইমেজটা চলে আসছে। এখন আমরা এখানে যদি একটা ইফেক্ট ব্যবহার করি তাহলে আরও সুন্দর হবে। জাস্ট এই ইফেক্ট থেকে আমরা এই যে ঝিলমিল একটা ইফেক্ট রয়েছে, অথবা আমরা এখান থেকে একটা
মানে মুভমেন্ট সবসময় অলওয়েজ যেন করে সেরকম একটা আমরা ইফেক্ট ব্যবহার করব জাস্ট লাইটিং সিস্টেমে। এই যে দেখেন, এই যে এই ইফেক্টটা যে রয়েছে, জাস্ট এই ইফেক্টটা যদি আমরা এখান থেকে পুরোটাকে কভার করে দেই, এটাকে একটু ছোট করে নেই। ওকে, তো এখন জাস্ট আমরা যদি ভিডিওটা প্লে করি ফাইনাল, তাহলে দেখেন 28 বছর বয়সী আয়েশা তার ছোট্ট ঘরে নামাজের জায়নামাজে বসে কাঁদছেন। 3 মাস হলো তার স্বামী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। চিকিৎসার খরচে সব সঞ্চয় শেষ, হাতে আছে মাত্র 2000 টাকা। ঘরে 5 বছরের মেয়ে রুকাইয়া আর 70 বছরের বৃদ্ধ শ্বশুর। আয়েশা জায়নামাজে বসে কাঁদছেন। তো এখন আমরা যে কাজ করব, এখান থেকে জাস্ট এক্সপোর্ট বাটনে ক্লিক করে আমরা এখান থেকে এক্সপোর্ট করে নিব। 1080 দিয়ে আমি জাস্ট এটাকে এক্সপোর্ট করে দিলাম। তো প্রিয় বন্ধুরা, ততক্ষণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক বাটনে ক্লিক করুন।